শুরু করতে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। আমরা ওনার জন্ম সম্পর্কে জেনেছি, এখন জানবো বনু সাদ গোত্রে লালন পালন সম্পর্কে। শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। দুগ্ধপোষ্য শিশুদের লালন পালনের ব্যাপারে তৎকালীন নগরবাসী আরবগণের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল। সেই প্রথাটি ছিল শহর নগরের জনাকীর্ণ পরিবেশ জনিত আধি ব্যাধির কুপ্রভাব থেকে দূরে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে শিশুদের লালন পালন করার মাধ্যমে তারা যাতে বলিষ্ঠ দেহ এবং মজবুত মাংসপেশির অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে সক্ষম হয়, তদুদ্দেশ্যে দুধ পানের জন্য বেদুইন পরিবারের ধাত্রীগণের হাতে শিশুদের সমর্পণ করা। তৎকালীন আরবে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ছিল, ধুলাবালু ছিল হয়তো, এবং সেখানে একটা শহরের মতো মানুষ বাস করত। খেলাধুলা করার মতো মাঠ ছিল না, ভালো পরিবেশ ছিল না। তো যার কারণে তখন নিয়ম ছিল যে বাচ্চা জন্ম হলে সেই বাচ্চা অন্য প্রদেশে, অন্য দেশে, আরব থেকে একটু দূরে বেদুইনদের হাতে দুধ পানের জন্য দিয়ে দেওয়া এবং সেখানে মুক্ত বাতাসে বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য তাদের হাতে তাদেরকে লালন পালন করতে দেওয়া। ওকে। এ প্রথা অনুযায়ী আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর উদ্দেশ্যে ধাত্রী অনুসন্ধান করেন এবং শেষ পর্যন্ত হালিমা বিনতে আবু জুয়াইবের নিকট তাকে সমর্পণ করেন। এ মহিলা বনি সাদ বিন বকর গোত্রের একজন খাতুন ছিলেন। তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা এবং উপনাম ছিল আবু কাবসাহ। তিনিও বনি সাদ গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন। হালিমা ও হারিস দম্পতির কয়েকটি সন্তান ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ সম্পর্কিত ভাই বোনের সম্মান লাভ করে। তাদের নাম হচ্ছে যথাক্রমে এক আব্দুল্লাহ, আনিসাহ, হুজাফা হুজাফা অথবা জুজামাহ। ওকে। হুজাফা হুজাফা সাইমা নামে অধিকতর পরিচিত এ প্রসূতি ছিলেন। এ সাইমাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের ব্যাপারে মা হালিমাকে সাহায্য করতেন বলে কথিত আছে। অধিকন্ত তার চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিবও হালিমার সূত্র ধরে দুধ সম্পর্কিত ভাই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকেও বনি সাদ গোত্রের এক মহিলা দুধ পান করিয়েছিলেন। হালিমা গৃহে থাকা অবস্থায় এ মহিলাও একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। এ প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হামজাহ রাদিয়াল্লাহু আনহু দুধ ভাই সম্পর্কিত হয়ে যান। প্রথম সূত্রে সুয়াইবার সম্পর্কের মাধ্যমে এবং দ্বিতীয় সূত্রে বনি সাদ গোত্রের সেই মহিলার মাধ্যমে। দুধ পান করার সময় হালিমা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ ও অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করে আশ্চর্যজনিত ও হতবাক হয়ে যান। হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনে ইসহাক রহিমুল্লাহ বলেন যে, হালিমা এবং তার স্বামী তাদের একটি দুধপোষ্য সন্তানসহ বনী সাদ গোত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুধ পান করবে এমন শিশুর সন্ধানে মক্কায় যান। সেই সময় আরব ভূমিতে দুর্ভিক্ষজনিত দারুণ খাদ্য ও অর্থ সংকট বিরাজমান ছিল। হালিমা বলেন, আমি আমার একটি সাদা মাদি গাধার পিঠে সওয়ার হয়ে চলেছিলাম। আমার সঙ্গে উট ছিল, কিন্তু কি আল্লাহর মহিমা যে উটের ওলান থেকে এক বিন্দুও দুধ বাহির হচ্ছিল না। আমার বুকেও শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না। এদিকে ক্ষুধার তাড়নায় শিশুটি এতই ছটফট করছিল যে সারাটি রাত আমরা ঘুমাতে পারিনি। এমতা অবস্থায় আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশা ভরসা নিয়ে প্রহর গুনছিলাম, কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় অবশেষে উপায়ন্তর না দেখে পুনরায় আমরা পথ চলা শুরু করলাম। আমি আমার মাদি গাধাটির উপর সওয়ার হয়ে পথ চলতে থাকলাম। গাধাটি ছিল খুবই দুর্বল। তার দুর্বলতা এবং শক্তিহীনতার কারণে সে এতই ধীরে ধীরে চলতে থাকলো যে এতে কাফেলার অন্যেরা অত্যন্ত বিরক্ত এবং বিব্রত বোধ করতে থাকলো। যা হোক, এমনভাবে এক অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে আমরা মক্কায় গিয়ে উপস্থিত হলাম। তারপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যার নিকট শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর প্রস্তাব দেওয়া হয়নি। কিন্তু যখনই তারা জানতে পারলো যে শিশুটি পিতৃহীন, এতিম, তখনই তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করল। কারণ দুগ্ধদানের জন্য দুধপোষ্যের পিতার নিকট থেকে উত্তম বিনিময় লাভের প্রত্যাশা সকলেরই। কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনাই নেই। মা বিধবা, দাদা বৃদ্ধ এ শিশুকে লালন পালন করে তার বিনিময়ে কি বা এমন পাওয়ার আশা করা যেতে পারে? ইতস্ত করে এসব কিছু ভেবে চিন্তে দলের কেউই তা নেওয়ার আগ্রহ প্রকাশ করল না। এদিকে দলের অন্যান্য মহিলা যারা আমার সঙ্গে এসেছিল তারা সকলেই একটি করে শিশু সংগ্রহ করে নিল। অবশিষ্ট রইলাম শুধু আমি। সবাই যার যার মতো করে এই শিশুকে পরিত্যাগ করে অন্যান্য ঘরে অন্যান্য জায়গায় গিয়ে শিশু নিয়ে সবাই আপনার ফিরে আসলো তাঁবুতে। কিন্তু মা হালিমা এখনো কোনো শিশু পেলেন না। আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হলো না। ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসতে লাগলো, আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ও ভারাক্রান্ত হয়ে উঠতে থাকলো। অবশেষে আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গিনীরা সকলেই দুধ পানের জন্য সন্তান
নিয়ে ফিরছে আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। এজন্য আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তার চাইতে বরং আমি সেই এতিম ছেলেটিকেই নিয়ে যাই। স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি গিয়ে তাকেই নিয়ে এসো। এমনটিও হতে পারে যে আল্লাহ এর মধ্যেই আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন। এমন এক অবস্থা এবং মন মানসিকতার প্রেক্ষাপটে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য আমি গ্রহণ করলাম। তারপর হালিমা বললেন, যখন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিজ আস্তানায় ফিরে এলাম এবং তাকে আমার কোলে রাখলাম, তখন তিনি তার দুধ সিনা আমার বক্ষের সঙ্গে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুধ পান করলেন। তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুধ পান করলো। এরপর উভয়েই ঘুমিয়ে পড়ল। এর পূর্বে এর পূর্বে তার এভাবে ঘুম আমরা কখনোই দেখিনি। অন্যদিকে আমার স্বামী উট দহন করতে গিয়ে দেখেন যে তার ওলান দুধে পরিপূর্ণ রয়েছে। তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা উভয়েই তৃপ্তির সঙ্গে পেট পুরে তা পান করলাম এবং বড় আরামের সঙ্গে রাতে যাপন করলাম। পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে রাতে যাপন শেষে যখন সকাল হলো, তখন আমরা তখন আমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি একজন মহা ভাগ্যবান সন্তান লাভ করেছ। উত্তরে বললেন, অবস্থা দেখে আমারও যেন তাই মনে হচ্ছে। হালিমা আরো বলেন যে এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দিল। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল এবং নিস্তেজ মাদি গাধার উপর সওয়ার হয়ে আমিও তাদের সঙ্গে যাত্রা শুরু করলাম। কিন্তু আল্লাহর শপথ, আমার সেই দুর্বল গাধাই সকলকে পিছনে ফেলে দ্রুত বেগে সকলের অগ্রভাগে এগিয়ে যেতে থাকলো। অন্য কোনো গাধাই তার সঙ্গে চলতে পারল না। এমনকি অন্যান্য সঙ্গিনীরা বলতে থাকলো, ওগো আবু জুয়াইবের কন্যা, ব্যাপারটি হলো কি বলতো, আমাদের প্রতি একটু অনুগ্রহ করো। এটা কি সেই গাধাটি নয় যার উপর সওয়ার হয়ে তুমি এসেছিলে? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ, এটা সেই গাধাই যার উপর সওয়ার হয়ে আমি এসেছিলাম। তারা বলল, নিশ্চয় এর সঙ্গে বিশেষ রহস্যজনক কোনো ব্যাপার ঘটেছে। এমন এক রহস্যময় অবস্থার মধ্য দিয়ে অবশেষে আমরা বনি সাদ গোত্র নিজ বাড়িতে এসে উপস্থিত হলাম। ইতপূর্বে আমার জানা ছিল না যে আমাদের অঞ্চলের মানুষের চাইতে অন্য কোনো অঞ্চলের মানুষ অধিকতর অভাবগ্রস্ত ছিল কিনা। কিন্তু মক্কা থেকে আমাদের ফিরে আসার পরবর্তী সময়ে আমাদের বকরিগুলো চারণভূমি থেকে খেয়ে পরিতৃপ্ত হয়ে দুধ পরিপূর্ণ উলান সহকারে বাড়িতে ফিরে আসতো।
দুধবতী বকরিগুলো দহন করে আমরা তৃপ্তি সহকারে দুধ পান করতাম, অথচ অন্য লোকেরা দুধ পেত না এক ফোঁটাও। তাদের পশুগুলোর ওলানে কোনো দুধই থাকতো না। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে পশুপালের মালিকেরা তাদের রাখালদের বলতেন, হতভাগারা, যেখানে বনি জুয়াইবের কন্যার রাখাল পশুপাল নিয়ে যায়, তোমরা কি তোমাদের পশুপাল নিয়ে সেই চারণভূমিতে যেতে পারো না? এ প্রেক্ষিতে আমাদের রাখাল যে চরণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্যান্য অন্যান্য লোকের রাখালরাও সেই ভূমিতে পশুপাল নিয়ে যেত, কিন্তু তা সত্ত্বেও তাদের পশুগুলো ক্ষুধার্ত ও অভুক্ত অবস্থায় ফিরে আসত। সে সকল পশুর ওলানে দুধও থাকতো না, অথচ আমাদের বকরিগুলো পরিতৃপ্তি এবং উলানে পরিমাত্রায় দুধ সহকারে বাড়িতে ফিরত। প্রত্যেকটি কাজে কর্মে আল্লাহ তাআলার তরফ থেকে সব কিছুর মধ্যেই আমরা বরকত লাভ করতে থাকলাম। এভাবে সেই ছেলের পুরো 2টি বছর অতিবাহিত হয়ে গেল এবং আমি তাকে স্তন পান করানো বন্ধ করে দিলাম। অন্যান্য শিশুদের তুলনায় এই শিশুটি এত সুন্দরভাবে বেড়ে উঠতে থাকলেন যে 2 বছর পুরো হতে না হতেই তার দেহ বেশ শক্ত ও সুঠাম হয়ে গড়ে উঠল। লালন পালনের মেয়াদ 2 বছর পূর্ণ হওয়ায় আমরা তাকে তার মাতার নিকট নিয়ে গেলাম, কিন্তু তাকে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের সংসার জীবনে সচ্ছলতা ও বরকতের যে সুফল আমরা ভোগ করে আসছিলাম, তাতে আমরা মনের কোনো মনের কোণে একটি গোপন ইচ্ছা পোষণ করে আসছিলাম যে তিনি যেন আরো কিছুকাল আমাদের নিকট থাকেন। তার মাতার নিকট আমাদের গোপন ইচ্ছা ব্যক্ত করে বললাম যে তাকে আরো কিছুদিন সময় আমাদের সঙ্গে থাকতে দিন, যাতে তিনি সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হয়ে ওঠেন। 2 বছর পর ওনারা যখন দেখলেন যে এখন তো শিশুটিকে দেওয়ার সময় হয়েছে, তার মার কাছে ফেরত দিয়ে দিতে হবে, তো ওনারা মনে মনে একটা আশা, একটা নিয়ত করে রেখেছেন যে এই ছেলেটি যাতে আমাদের কাছে আরো কিছুদিন থাকে। এবং মা আমিনার কাছে গিয়ে অনেক অনুরোধ বিনোরোধ করে অনেকভাবে বুঝিয়ে শুনিয়ে উনি শিশুটিকে আবার তার সঙ্গে এই ফেরত নিয়ে যান। অধিকন্তু মক্কায় মহামারীর প্রাদুর্ভাব সম্পর্কেও আমরা কিছুটা ভয় করছি। আমাদের বারংবার অনুরোধ ও আন্তরিকতায় আশ্বস্ত হয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দান করলেন। বক বিদারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে হৃৎপিণ্ড ধুয়ে সেখান থেকে একটা গোশতের টুকরা বা রক্তের শক্ত জমাট বাঁধা কিছু একটা বের করে ফেলা, এরকম একটা ঘটনা আছে। এই ঘটনাটি আমরা পরের পর্বে পড়ব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অধমের জন্য দোয়া করবেন। আমার উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনীটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, এই উদ্দেশ্য যাতে আল্লাহ সফল করে, আর আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে অধমের পাশে থাকবেন।
ইসলামের কাজে সহযোগিতা করবেন। রাসূলের জীবনী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার যে কাজটা আমি হাতে নিয়েছি, আপনারা সহযোগিতা করবেন আমাকে। ফেসবুকে যারা দেখছেন, ফেসবুকেও আমি ছোট ছোট ভিডিও করে আপলোড করি। সেখানেও আপনারা আমাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবেন সহযোগিতা করতে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।